আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনার মোবাইলের অ্যান্ড্রয়েডের চার্জ নিয়ে সমস্যা সমাধান করার জন্য আজকের এই টিউটোরিয়ালটি। আপনার কোনো সময় লাইভ ওয়ালপেপার ইউজ করবেন না। হোম সার্ভিস বেশি ব্যবহার করবেন না। চার্জ 25% হয়ে গেলে চার্জ দেবেন। চার্জ দিয়ে কখনো মোবাইল চালাবেন না, তাতে চার্জের সমস্যা হয়। ডাউনলোড অ্যাপসগুলো থাকলে সেগুলোর স্টপ করে সেটিংসে অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি সবগুলোকে অফ করে দেবেন। এতে মোবাইলের কোনো সমস্যা হবে না। সমস্যা হলেও আপনার একবার অফ করে চালু করবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যে কোনো এক্সট্রা অ্যাপস ওপেন করছেন, ওপেন করার পরে আপনার দেখা গেছে যে আপনি হোম বাটনে ক্লিক করে আপনার ওয়েবটা চলে আসছেন, সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। ঠিক আছে, তখন আপনার চার্জ ওইটা রানিং থাকতেছে, নেট হোক যে কোনো হোক, নেটও রানিং থাকতেছে, বুঝছেন? আপনার ওইটাও এক্সাক্ট মাইরা ক্লিয়ার করতে হবে। আপনার স্ক্রিনে কোনো সময় যে লাইটটা বেশি আলো দেবেন না, মিডিয়াম হালকা। আর সব সময় যে আপনারা ওয়াইফাই ব্লুটুথ সব সময় ওগুলা অফ রাখবেন। ঠিক আছে, আপনারা সবগুলো অফ রাখার ফলে দেখা যাবে যে আপনার চার্জ অনেকটা বেঁচে গেছে। এবং আমি যেগুলো বলছি সেগুলো যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন, সব ঠিক হয়ে যাবে। আর দোস্তরা, 25%-এর বেশি হলে কমে চার্জ দেবেন না। এর বারবার চার্জ দেওয়ার পরে ব্যাটারি ডাউন হয়ে যায়। যেরকম আমি একটু ফাঁক পাইলাম, আজকে এখন গোসল করতে যাইতেছি, মোবাইলটা 70% চার্জ আছে, চার্জে লাগাই দিই। আমি 10 মিনিট গোসল করলাম, 10 মিনিটে 5% চার্জ হইল। এরকম করবেন না কখনো, কারণ মোবাইল সবচেয়ে ভালো হয় অফ করে চার্জ দিলে। মোবাইল অফ করে চার্জ দিলে মোবাইল সব চাইতে ভালো হয়। আপনাদের যদি এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে জানাবেন। আর যে কমেন্ট করলে আমি নতুন আরও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।